রোম ভূখণ্ডের মালিক। জায়গাটা মন্দ নয়, তোমার সময় ভালোই কাটে। আপনার অনুগ্রহ জনাব। তার সঙ্গে দেখছি আপনার অনেক সখ্যতা। ঠিক ধরেছ। টারাজান রাজত্বকালে সে একজন বড় মাপের বিশ্বস্ত সেনাপতি ছিল এবং একবার আমাকে মৃত্যুর হাত থেকে নাজাত দিয়েছিল। ঘটনা তাহলে এই, বুঝেছি। আপনার ফিলাডেলফিয়া আসাটা অযথা ছিল না। আসলে এটা মহামান্য বাদশার করুণা, না হলে তুচ্ছ বান্দা কোথায় আর মহামান্য বাদশার জানেন নাজাত কোথায়। বাকপটুতার ভাষার দক্ষতা ভালোই অর্জন করেছ। সেটাও আপনার বদলে, না হলে এই বান্দা কোথায় আর বাকপটুতা কোথায়। আসলেই সে একজন কথার জাদুকর। অনুমান করছি মহামান্য বাদশাহ ও বেগম সাহেবা এই সফরে বেশ ক্লান্ত হয়ে পড়েছেন। আপনাদের বিশ্রামাগার এই দিকে। আসলে এখানকার আবাসন ব্যবস্থা রোমের ধারে কাছেও নয়। আশা করছি আগামীকাল ফিলাডেলফিয়ায় নির্ধারিত শিকারের স্থানে মহামান্য বাদশার দারুণ সময় কাটবে। ডিউক্লে, তুমি এমন ভাব করছো যেন আমি এখানে কোনোদিন আসিনি। তুমি কি আমাদের অতীত সম্পর্কে ভুলে গেছো? আমরা অধিকাংশ সময় দেশের পর দেশ বিজয়ের নেশায় মত্ত ছিলাম যেন নিজেরা শান্তিতে থাকতে পারি। তাছাড়া টারাজান দরবারের সঙ্গে আমাদের দরবারের বিশাল ব্যবধান রয়েছে। আসুন আলী জনাব, অন্যান্য মেহমানদের নির্ধারিত কামরায় নিয়ে যাও। আপনাকে একটু আরামে রাখাই আমার পরম পাওয়া। জানি না মহামান্য বাদশার এখানে কেমন লাগছে। না, জায়গাটা মন্দ নয়। প্রবেশ করুন আলী জনাব। জানি না কেন এতটা দম বন্ধ হয়ে আসছে। কঠিন একটা দিন ছিল। এই বেচারাদের দেখো। ও ও আরে ও তোমরা কেন এখানে দাঁড়িয়ে আছো? অপেক্ষায় আছে মালিক। কার জন্য অপেক্ষা করছো? জানি না। একটু বসতে পারি? অবশ্যই পারো।
চলো গালুস। হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি চলো, দ্রুত দ্রুত যাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি জলদি চলো, দ্রুত যাও বলছি। চলো চলো, তাড়াতাড়ি চলো, চলো চলো, তাড়াতাড়ি চলো, জলদি চলো, জলদি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, সামনে চলো, সামনে। দ্রুত চলো, চলো। দ্রুত। সবুর করো, এখানে কি করছে? এদের কোথায় নিয়ে যাচ্ছে? এদেরকে সিংহের খোরাক ও সম্রাটের বিনোদনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে জনাব। আর আমরাও ফিলাডেলফিয়ার থিয়েটারে এদের একে একে মৃত্যুর দৃশ্য দেখব। খোদার লীলা বোঝা ভার। হয়তো সম্রাট বিনোদনের সুযোগ নাও পেতে পারে। চলো। জি জনাব। হ্যাঁ,
এখানে এসো। ধরো মার্টিনুস, ধাক্কা দাও। চলো যাই। কি মুসিবত! কি করে এই ঘটনা বিশ্বাস করা যায়? লানত তোমাদের উপরে, যারা মহান খোদাদের ভাস্কর্যকে ভাঙচুর করেছে। অলিম্পিয়াস খোদা আমাদের উপর রাগান্বিত হবেন, আর তার অভিশাপে ফিলাডেলফিয়া ধ্বংস হয়ে যাবে। দেখো খোদাগণের ভাস্কর্যগুলোকে কেমন করে টুকরো টুকরো করেছে। দেখো খোদাগণের প্রতি এই গোস্তাকির কারণে আমাদের উপরে নিশ্চিত অগ্নিবর্ষিত হবে। জুপিটারের কাছে পানাহ চাইছি, অপুলুনের কাছে পানাহ চাইছি, তারা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। কিভাবে সম্ভব? আলী জানাব, আলী জানাব, আলী জানাব, আলী জানাব, আলী জানাব, আসুন আসুন, দেখুন আমাদের খোদাগণের সাথে কি নিষ্ঠুর আচরণ করা হয়েছে। আসুন। কখন এটা ঘটলো? গত রাতে প্রিয় বানু। জানি না কিভাবে ওরা এই পবিত্র জিনিসে হাত দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। খোদাদের বলো যেন নিজের শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তার শত্রুদের যেন ধ্বংস করে। যাও বলো। জি আলী জানাব। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। জি জি আলী জানাব, ঠিক আছে। তার মানে এই শহরে এখনো কিছু দুঃসাহসী খোদার বান্দা রয়েছে। চলো গালুস, যাওয়া যাক। হেই! 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 আলী জনাব জুলিয়াস, বিশ্বাস করা কষ্টকর। অর্ধরাতে কিছু অপরিচিত লোক এবাদতখানায় হামলা করেছে। খোদাগণের সব মূর্তি ওরা ভাঙচুর করে ফেলেছে। এখন কি করব কিছুই বুঝতে পারছি না, কারণ কাউকেই শনাক্ত করা যায়নি। অবাক হওয়ার কিছু নেই, এরকম পাগলামি করাটাই স্বাভাবিক। হে হে মহান শক্তিশালী জুপিটার, মহান জুপিটার দেবতা, তোমার ক্রোধ আমাদের উপর নাজিল করো না। যদি সম্রাটের কানে যায় তবে কি অবস্থা হবে বুঝতে পারছি না। চুপ করো। জুপিটার দেবতা, তুমি আমাদের রক্ষা করো, তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো। ওসব এখানে কি হয়েছে? ওসব কাবেরদের হাত থেকে তুমি আমাদের রক্ষা করো। আলী জনাব, তোমার ক্রোধ। একটি খারাপ খবর আছে। কি খবর? নাজিল করো না। এইমাত্র খবর পেলাম কিছু কিছু ইবাদতখানার খোদাগণের মূর্তি ভেঙে ফেলা হয়েছে। কখন? গত রাতে। আপাতত ঘটনাটি ধামাচাপা দিয়ে রাখো। সম্রাট যেন ঘোড়াক্ষরে জানতে না পারে ফিলাডেলফিয়ার নিরাপত্তা নেই। আর চুপচাপের তদন্ত চালিয়ে যাও। তোমরা হয়তো জানো না যে মহামান্য সম্রাট কিন্তু অনেক দূর থেকে শিকার করে থাকেন। শিকার করাটা গুরুত্বপূর্ণ নয়,
খেয়াল রাখতে হবে যেন তুমি নিজেই শিকার হয়ে না যাও। বাবা কি কথা! কেউ কেউ শিকার করেন আর কেউ কেউ শিকার হন। বাবা, আমার মনে হয় জনাব ডিওক্লেটিয়ানুস এসব ব্যাপারে আরো অনেক বেশি সচেতন হবেন, নয়তো শিকার করার বদলে নিজেই শিকার হয়ে যাবে। মহামান্য বাদশাকে এমন কিছু শুনেছেন যা সম্পর্কে আমি অবগত নই? আমি বলবো দরবার এবং আশেপাশের মানুষ সম্পর্কে সচেতন থাকতে। রোমে আমাদের সবচেয়ে বড় মুশকিল হচ্ছে ঈসার নতুন ধর্মের প্রচার এবং প্রসার। মহামান্য বাদশাহ, আপনি যদি কার উপর সন্দেহ পোষণ করে থাকেন তবে বিন্দুমাত্র ইশারাই যথেষ্ট। আমি আবারও বলছি, আমি শুধুমাত্র হুঁশিয়ার করছি। ভাবো, রোমানদের মধ্যে একজনও যদি কেউ ঈসা মসিহের অনুসারী হয় তাহলে কি ভয়াবহ ঘটনাই না ঘটে যাবে। তাই বলছিলাম আগে থেকে সচেতন হওয়া উচিত। তার মানে কি সম্রাট জনাব ম্যাক্সিমিলিয়ানুস ও বানু হেলেনের কথা জানেন না? যদি খোদাতালা আমাদেরকে সহযোগিতা করেন এবং আমরা আমাদের নকশা বাস্তবায়ন করতে পারি তাহলে ওদের সকল জানা ভুল প্রমাণিত হবে। বাহ বাহ, দারুণ! মহামান্য বাদশাহ দারুণ শিকার করেছেন।